আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এই সরকার প্রবাসীদের পাশে আছে এবং ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী। আমরা বলছি প্রতিবন্ধী ভাতা উনি পাবেন, এর ব্যবস্থা জেলা প্রশাসক ইমিডিয়েট সেটা করবেন। আর তার কর্মসংস্থানে যেহেতু উপযোগী কেউ নাই, তার বড় ছেলেকে আমরা দেখি কিভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। আমরা ইমিডিয়েট এর পরবর্তীতে আমরা এটা খবরাখবর হবো জেলা প্রশাসনের মাধ্যমে। আমরা চাইব যে আমরা প্রবাসীদেরকে যত ধরনের লজিস্টিক সাপোর্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে সর্বাত্মকভাবে সাধ্যমতো সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রত্যেকের ব্যাপার, শুধু এটা না, আমরা বলছি প্রবাসীদের পাশে আমাদের এই সরকার আছে, প্রবাসীদের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে। আমরা এই যে দুর্ঘটনার পর থেকে 3 জন, চারজনের মধ্যে একজন আমরা দেশে আনছি, বাকি 2 জন অনগোয়িং প্রসেস আছে। আরেকজনের আমরা সবাইকে দেশে নিয়ে আসব। তারপরে আমাদের যারা মারাত্মক ইনজিওর্ড হয়েছে তাদের চিকিৎসার জন্য ওই এলাকায় সৌদি আরবে এবং বিভিন্ন জায়গায় আমাদের 3টি স্পেশালাইজ হসপিটালগুলোতে তাদের চিকিৎসা চলছে। তারপরে যাদের ভিসার মেয়াদ টেয়াদ শেষ হয়ে যেতে, সেটাও আমরা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলোর পক্ষ থেকে আমরা যোগাযোগ করতেছি। ইতিমধ্যে কুয়েতের ভিসার মেয়াদটাও বাড়ায় দেওয়া হয়েছে, বা আমরা সরকারের পক্ষ থেকে টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরে যারা এখন যুদ্ধ অবস্থায়, অনেকের খাওয়া দাওয়ার এখানে কি অবস্থায় আছে সেটার জন্য আমরা এটা লেবাননে আমরা আইএলওকে দায়িত্ব দিয়েছি এবং যা সরকারের খরচ হবে আমরা এটা বহন করব। আমাদের লোকজনকে নিরাপদে নিয়ে আসা, তাদের মনিটরিং করা, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা, এমনকি এই যুদ্ধ অবস্থায়ও আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে যেভাবে হোক সেফটি, সিকিউরিটি এবং সবচেয়ে বড় জিনিস হলো তারা নিরাপদে থাকার সার্বক্ষণিক যোগাযোগটা আমরা 4টি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমার সিভিল এভিয়েশন এবং আমাদের প্রশাসনিক জনপ্রশাসন, পুলিশ, সবাই সম্মিলিতভাবে আর যেখানে রাষ্ট্রের